রাশিয়ার তেল বাংলাদেশের কেনা উচিত। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধটা চলতেছে এখন, এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে হচ্ছে চীন এবং রাশিয়া। এই যে হরমুজ প্রণালী, ইরান যদি এই হরমুজ প্রণালীটা দীর্ঘদিন ধরে বন্ধ রাখে, এবং এই হরমুজ প্রণালী দিয়ে কিন্তু হচ্ছে 20 থেকে 30% তেল গ্যাস যাতায়াত করে এই প্রণালী দিয়ে। এখন এইটা যদি বন্ধ থাকে তাহলে সহজে কিন্তু তেলগুলো যাতায়াত করতে পারবে না। আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোতে হচ্ছে সহজে যাতায়াত করতে পারবে না। ফলে রাশিয়ার তেলে কিন্তু কম দামে একটা বিরাট বাজার সৃষ্টি হয়েছে। এখন বাংলাদেশ যদি রাশিয়া থেকে তেল কিনে তাহলে কি আমেরিকা আমাদেরকে উপর নিষেধাজ্ঞা দিবে? রিসেন্টলি হচ্ছে ভারতকে 1 মাসের জন্য হচ্ছে রাশিয়া থেকে তেল কেনার অনুমতি দিয়েছে আমেরিকা। তো এই ক্ষেত্রে বাংলাদেশে হচ্ছে এই পরিপ্রেক্ষিতে আবেদন করেছে 1 মাসের জন্য। এখন আমাদের দেশের অর্থনীতি হচ্ছে বড়ভাবে আমেরিকার উপর নির্ভরশীল। আমরা প্রতি বছর প্রায় 8 বিলিয়ন রপ্তানি করে থাকি আমেরিকাতে। ইভেন আমাদের যে এফডিআই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু আমেরিকা ফার্স্ট, সবচেয়ে বেশি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট করে আমেরিকা। আমাদের যে টোটাল তেলের বাজার, আমরা হচ্ছে 80% তেল হচ্ছে কিন্তু আমরা পরিশোধিত ভাবে বাইরের দেশগুলো থেকে আমরা আমদানি করে থাকি। আমাদের মাত্র 20% তেল নিজ দেশে পরিশোধন করার সক্ষমতা রয়েছে। আমাদের যে একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি, এই ইস্টার্ন রিফাইনারি অনলি 20% তেল পরিশোধন করতে পারে। এখন আমরা রাশিয়া থেকে যে তেলগুলো আমদানি করে থাকি এগুলো একটু ঘন হয়, এবং আমরা সৌদি আরব, কুয়েত, বাহরাইন, মধ্যপ্রাচ্য দেশগুলো থেকে যে তেলগুলো আমদানি করি এগুলো হচ্ছে একটু হালকা। এখন এই যে 20% তেল আমরা পরিশোধন করতে পারি, এর মধ্যে হচ্ছে রাশিয়ার যে তেলগুলো আমরা অপরিশোধিতভাবে তাদের কাছ থেকে কিনে থাকি, এইগুলো হচ্ছে একটু ঘন হওয়ার কারণে আমাদের সমস্যা হয়। এখন মেইন সমস্যাটা হচ্ছে আমাদের অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য ইউএসএ থেকে আমাদের ইউএসএ অনুমতি নিয়ে রাশিয়ার কাছ থেকে তেল কেনাটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এখানে এই যে বাব এল মানদেব নামে একটা জায়গা রয়েছে, এবং ইয়েমেনের হুতিরা যদি হচ্ছে এই জায়গাটা বন্ধ করে দেয় তাহলে কিন্তু সেই উত্তম আশা অন্তরীপ হয়ে জাহাজগুলোকে ঘুরে আসতে হবে। এই ক্ষেত্রে কিন্তু তেলের দাম অনেক বেড়ে যাবে, তেলের সংকট দেখা দিবে, এবং এই সুযোগে রাশিয়ার তেলগুলো হচ্ছে সবার জন্য কিনাটা ইজি হবে। আরেকটি বিষয় হচ্ছে আমাদের পোশাক শিল্পে সবচেয়ে বড় বাজার হচ্ছে আমেরিকা, এবং বর্তমানে চায়না, বাংলাদেশ কিন্তু দ্বিতীয় অবস্থানে রয়েছে পোশাক রপ্তানিতে বিশ্বে। বাংলাদেশ, চায়না, ভিয়েতনাম, তারপরে টার্কি, ইন্ডিয়া রয়েছে রপ্তানির ক্ষেত্রে। এখন ইউএসএ যদি বাংলাদেশ থেকে পোশাক আমদানি করা বন্ধ করে দেয় তাহলে তাকে অন্য দেশগুলো থেকে নিতে হবে। এখন পুরো বিশ্বে প্রায় 6 থেকে 7টি দেশ পোশাক রপ্তানি করে থাকে। এখন যদি তারা বাংলাদেশ থেকে পোশাক আমদানি করা বন্ধ করে দেয় তাহলে মুক্তবাজার কনসেপ্টে তারা হচ্ছে অন্যান্য দেশগুলো থেকে যে কম দামে কিনতে পারবে পোশাক, এই সুযোগটা হচ্ছে তাদের জন্য বন্ধ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে একেবারেই জিরো সম্ভাবনা যে তারা বাংলাদেশকে স্যাংশন দিবে রাশিয়া থেকে তেল কিনলে। এবং আরেকটি বিষয় হচ্ছে ইউএসএ কিন্তু কখনো আমাদেরকে জিএসপি সুবিধা দেয়নি। 2013 সালের পর থেকে সেটি বন্ধ রয়েছে। হ্যাঁ, অন্যান্য খাতগুলোর উপর দিয়েছে যেগুলো আমরা বেশি রপ্তানি করি না। তো এই ক্ষেত্রে
বাংলাদেশ যদি রাশিয়া থেকে তেল কিনে ইউএস এর অনুমতি নিয়ে, তাহলে হচ্ছে খুব একটা যে ক্ষতি হবে সেটা না, বরং আমাদের অর্থনীতির জন্য ভালো হবে।